হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সিপ্রাস ফ্যামিলিতে তোমাদের অনেক অনেক স্বাগত। আই হোপ তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো তোমাদেরকে সাথে নিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। অবশ্যই সাথে থেকো এবং পাশে থেকো, পুরো ভিডিওটা দেখতে থাকো, অবশ্যই তোমাদের ভালো লাগবে। তো সকালবেলায় উঠেই দেখো চলে এসেছি ঘর ঝাড়ু লাগাতে। আর এইটা প্রথমে হল থেকে শুরু করছি, কেন কি হল থেকে গিয়ে তারপরে বেডরুম আছে, কিচেন আছে, সবটাই পুরো আগে ঝাড়ু লাগিয়ে ক্লিন করে নিয়ে তারপরে পোছা লাগাবো আর কি। তো ওই জন্য আর কি সব থেকে একটু সরিয়ে সরিয়ে ঝাড়ু লাগাতে হচ্ছে, কেন কি এই সব গ্যাসের টাকি ফাকি সব এই দিকটা করে থাকে না, ওই জন্য আর কি। তো তোমরা অনেক অনেক ভালোবাসা দিচ্ছ, সত্যি খুব ভালো লাগছে আর কি তোমাদের সঙ্গে গল্প করতে। তো যাই হোক, ওইদিকে দেখো ঝাড়ু লাগানো কমপ্লিট হয়ে গেল আর চলে এসেছি রান্না করতে। রান্নাতে আজকে বেশি কিছু করব না, দেখছো আলু আর চাল একসঙ্গে আছে, ওই জন্য আলু ভর্তা হবে, তার সঙ্গে এই যে পালং শাক এনেছি। আর শীতে তো পালং শাক ভাজা খেতে খুব ভালো লাগে, তাই না? পালং শাকের খিচুড়ি ভালো লাগে। তো যার জন্য ভাবছি আলু সেদ্ধ হবে আর পালং শাক করব, আর ওর পাপাকে ডিম আনতে বলবো, ডিমের অমলেট হবে। সাদামাটা খাবার কিন্তু খেতে খুব ভালো। তো চলো, দেখো ভাতটা অলরেডি বসিয়ে দিয়েছি, এইদিকে মেয়ে খেয়ে স্কুলে যাবে, ওই জন্য আমাকে আগে রান্নাটা করতে হয়। বাকি ঝাড়ুটা লাগিয়ে রেখেছি, এখনো পোছাটা লাগানো হয়নি, ভাবছি রান্নাটা একটু কমপ্লিট করে নিয়ে পোছাটা লাগাবো। কেন কি মেয়ের ওইদিকে স্কুলের টাইম হয়ে যাবে, মেয়েকে খেতে দিতে পারবো না, ওই জন্য। আর এইদিকে দেখো একটু মুসুর ডালও করব। আর মুসুর ডাল তো আম দিয়ে অনেক খেয়েছি, তো আজকে ভাবছি একটু রসুন দিয়ে আর টমেটো দিয়ে করব। আর এই রেসিপিটা জানো তোমাদের দাদা ভাইয়ের কাছ থেকেই শেখা, আর হেবি সুন্দর খেতেও হয়। আমি অতটাও ভালো পারি না, কিন্তু তোমাদের দাদা ভাই আমাকে প্রথম একবার খাইয়েছিল, এত টেস্ট পেয়েছিল। ওই জন্য আমি ডালই খাই না, কিন্তু এইরকম করে ডাল হলে একটু খাই। আর আমার মেয়েও আমাদের বাড়িতে ডাল সেরকম ভাবে কেউ ভালো খায় না, তবু ওই যে আলু ভর্তা আছে, ডিমের অমলেট, এইগুলো তো শুকনো হয়ে যায়, ওই জন্য ভাবছি একটু ডাল করলেই হয়। তো যার জন্য এদিকে ডাল বসিয়ে দিয়েছি। আর ওই দেখো আমার প্রেসার কুকারের ওই নিচের ওই হ্যান্ডেলটা না খুলে গেছে, আর লাগানো হয়নি। তো যাই হোক, ও সেদ্ধ তো হয়ে যাচ্ছে, ওই জন্য আর ওই তো অতটা ধ্যান দিইনি। আর এইদিকে দেখো চলে এলাম সোফাতে, সোফাটা একটু গুছিয়েও নিলাম, নিয়ে আর অনেক জামা কাপড় ছিল যেগুলো এখনো পর্যন্ত আমার ভাঁজ করার টাইমই হয়নি। তো ওইগুলো এখন বসে বসে ভাঁজ করছি, আর ভাবছি এরপরে কি কাজ আছে, ফটাফট করে যদি কাজগুলো কমপ্লিট করতে পারি তাহলেই হয়। এই সকালের সময়টা না ঘড়ি দেখে চলতে হয়। তো ঘড়িটাও এত তাড়াতাড়ি ছোটে, কি বলবো। আমাদের কাজ পিছনে পড়ে যায় আর ঘড়িটা ছোটে। তার এই জামা কাপড়গুলো আমার মেয়ে অনেকদিন আগেই পড়েছিল, সেইগুলো ধোয়া হয়ে গেছে, কিন্তু ভাঁজ করে রাখা হয়নি। তো এইদিকে দেখো পুরো কমপ্লিট ভাঁজ ভুজ করা। আর ওই যে ভাতটা চাপিয়ে দিয়ে ওইখানে জামা কাপড়গুলো ভাঁজ করছিলাম, তো এসে দেখি ভাতটা হয়েই গেছে। নিয়ে এবার ভাতটা নামিয়ে দেবো, আর ওইদিকে ডাল সেদ্ধটাও হয়ে গেছে। তো চলো আর কি, এদিকে ভাত তো কমপ্লিট হলো, এবার আমাকে শাক ভাজাটাও করতে হবে, দিয়ে ডালটা ফোড়ন দিতে হবে। তো আর বলছি তোমাদেরকে, সত্যি সত্যি তোমাদের থেকে আমি আবারও বলছি, এত ভালোবাসা পাবো আমি ভাবতেই পারিনি। আর এভাবেই তোমাদের এই ছোট্ট বোনটার পাশে থেকো এবং সাপোর্ট করো। তাহলে চলো নেক্সট কাজে যাওয়া যাক। আর এই দেখো এই দিকটা করে এবার চলে এসেছি পোছা লাগাতে। তো সত্যি কথা বলতে পোছা লাগাতেও অনেকটা সময় লাগে, যেহেতু তিনটে রুম আছে আর কি। তো আমার আবার একবার করে পোছা লাগালে হয় না, সেখানে আমি মিনিমাম 3বার তো আমার পোছাটা যাবেই আর কি। জানি না কেন, তবুও আর কি ওই যে বাচ্চা থাকে, এত নোংরা করে না, এই 2 ঘন্টা মতন আমি ঠিক রাখতে পারবো, বাকি তারপরে যা এলোমেলো, একটা বাচ্চাতেই পুরো অবস্থা খারাপ করে দেয়। তো যাই হোক, যেরকমটা ঝাড়ু লাগিয়েছিলাম সরিয়ে সরিয়ে, সেরকমটা পোছাও আমাকে লাগাতে হচ্ছে। আর কি বলবো, তাহলে পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো, অবশ্যই তোমাদের ভালো লাগবে।
আর আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে সেটাও একবার কমেন্ট করে জানাবে, তো আমিও বুঝতে পারবো আর কি। তো আর সেরকম মানে ভিডিও দেবারও চেষ্টা করব, তোমাদের কেমন ভিডিও পছন্দ সেরকম ভাবে একটা কমেন্ট করবে। তো এদিকে দেখো আমার হল রুমটা তো ক্লিন করা হয়ে গেছে, এবার এসছি কিচেনেও আর কি। আগে একবার পোছা লাগিয়ে নিয়েছি, নিয়ে তারপর আরেকবার এসছি লাগাতে আর কি। তো যাই হোক, পুরো ঘর দুয়ার ভালোভাবে পরিষ্কার করে নিয়ে তারপরে আমাকে আবার স্নান করতে হবে, আর মেয়েকে খাওয়াতে হবে, মেয়ের একটু রেডি করতে হবে। আর এই দিকটা দেখো সব পুরোপুরি পরিষ্কার হয়ে গেছে। আর সেরকম মানে পোছা লাগানো থাকলে না, ঘর পরিষ্কার থাকলে কাজে এনার্জিও আসে, যে না একটা মানে মিনিমাম একটা কাজ তো কমপ্লিট হলো। তো যার জন্য এইদিকে দেখো আমি তারপরে আবার স্নান টান করে চলেও এসেছি, আর এসে দেখো আমার পুজোও কমপ্লিট হয়ে গেছে। আর সত্যি খুব ভালো লাগে, মানে সময়ের ভিতরে কাজগুলো হলে না একটু তাড়া থাকে আর কি, সকালের দিকটা যেহেতু আর কি। তো সকালের দিকটাই কাজের চাপ বেশি থাকে, বাকি হয়ে গেলে এত ভালো লাগে না, মানে নিজেকে অনেকটা ফ্রি আর হালকা হালকা লাগে। তো দেখো আমার এই দিকটা তো পুজো আমি অলরেডি কমপ্লিট করে নিয়েছি আর কি, নিয়ে আবার ওইদিকে যাব, দেখি মেয়েকে খেতে দেবো। আর মেয়েকে খাইয়ে দিয়ে আবার ওকে একটুখানি রেডি করব, রেডি করে নিয়ে তারপরে যাব ওর মানে স্কুলে ছাড়তে। আর স্কুল যেহেতু ওর পাপা অফিসের কাজে থাকে, ওই জন্য আমাকেই ছাড়তে আর আনতে যেতে হয়। আর ঘরের কাজ ওই জন্য সকাল সকাল একটু কমপ্লিটও করে নিয়ে তারপরে আর কি যাব। তো এই দিকটা ফ্রেন্ডস দেখো চলে এসেছি, মেয়েকে রেডি মানে মেয়েকে খাইয়ে এবার এবার ওর চুলটা বেঁধে দেবো, বেঁধে রেডি করে যাব স্কুলে ছাড়তে। তো খুব বেশি দূর না, পাশেই আর কি, ওই 5 থেকে 7 মিনিট মতন পায়ে হাঁটার রাস্তা। তো এখন ওকে একটুখানি রেডি করি, দিয়ে ওকে চুল বেঁধে দেবো। ওর আবার পছন্দ আছে না, আমাকে একদিন বিনুনি করে দেবে, আমাকে একদিন দুপাশে ঝুঁটি বেঁধে দেবে, মানে যেরকমটা বলে সেরকমটাই করতে হয়। আর এখনকার বাচ্চাগুলো এত স্মার্টলি, বাপরে, মানে আমাদের কোনো কিছুই ওদের পছন্দ নয়, মানে ওদের পছন্দ মতন আমাদেরকে চলতে হবে এরকম। দেখো আজকে আবার বায়না হয়েছে এইরকম করে চুল বাঁধবে, মানে দুপাশে। আমি ওকে আগে জিজ্ঞেস করে নিই যে তোর কেমন পছন্দ, না হলেই আমি যদি নিজের পছন্দ মতন করি ও মুখটা এমন করে থাকে না, কি বলবে আর কি, তখন মনে হবে যে যাকগে যা, তোর মতন করে দিলেই হতো। আর এখনই মানে এতটাই মনে আফসোস লাগে যে যাকে একটু ভালো খুশ মনে স্কুলে গেলেই হয়। তো এখনকার বাচ্চারা তো ফোন ছাড়া আর কিছুই চেনে না। তো ওই জন্য ভাবছি যে যখন ওই দেখো একটুখানি মানে নিজের মতন চুল বেঁধে দিয়েছি বলে আমার মুখে হাসি, আর আমার মতন আমি বাড়তে গেলে সে তখন ভালো না। তো চলো এখন ওকে যাই ছাড়তে। আর এখন একটু লেট হয়ে গেছে, মেয়েকে যাবো স্কুলে ছাড়তে। তো চলো ছেড়ে টেরে আসি, তারপরে কথা হচ্ছে। তো ঘরের পুরোপুরি কাজ সব কমপ্লিট, এখন মেয়েকে ছাড়বো, ছেড়ে এসে বাকি সেরকম কোনো কাজ নেই। এখন দেখি কতটা ভিডিও হয়েছে, ভিডিওটা এডিটিং করতে হবে। তো চলো টাটা, পরে আসছি। ফ্রেন্ডস দেখো মেয়েকে স্কুলে ছেড়ে চলেও এসেছি, আর এসে আমাদের এখন লাঞ্চ টাইম হয়ে গেছে। তো ওই যে বললাম পালং শাক ভাজা, ডিমের অমলেট, আলু ভর্তা, আর তার সাথে ছিল ডাল। আর চলো তাহলে আমরা তো দুপুরে খাওয়া দাওয়ার পর একটু রেস্ট নিয়ে আবার মেয়েকে আনতে চলে গেছিলাম। তো মেয়েকে স্কুল থেকে নিয়ে চলেও এসেছি। আর এই দিকে দেখো মেয়ের এখন টিফিন করে দেবো, যেহেতু ও খেয়ে আবার টিউশন যাবে। আর ওই যে দুপুরে একটু হালকা টিফিন দিয়ে দিই, কোনো ফ্রুটস দিই, নাহলে হালকার ভিতরে টিফিন দেওয়া হয়। তো ওই জন্য, আর যেহেতু টিউশন যাবে ওখানেও 2 ঘন্টা কাটাবে, ওই জন্য ভাবছি একটু নুডলসটাকেই চাউমিন করে দিই। দিয়ে এখানে গাজর পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়েছি, একটা ডিম দিয়েছি, হালকার উপরে নাস্তাটা করে দেবো। ও এখন ম্যাগিটা না স্যুপের মতন ম্যাগি করে ওর ভাল লাগে না, ওকে এখন এইরকম মানে চাউমিনের মতন ফ্রাই করে দিলে ভাল লাগে খেতে। আর তো ফ্রেন্ডস দেখো ওকে তো খাইয়ে দিয়ে টিউশন পাঠিয়েও দিয়েছি। তো আজকের ভিডিওটা আর বেশি দূর বড় করব না, এই পর্যন্তই রাখবো। আর ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট করবে, আর যারা চ্যানেলে নতুন আছে তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। তো এইভাবেই পাশে থেকো এবং সাপোর্ট করো, ভালোবাসা দিও। আর আমি জানি আমার লাইভে তোমরা অনেক অনেক ভালোবাসা দিও। ফ্রেন্ডস আজকের মতন এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা বাই বাই, ভালো থেকো।